আমার যদি মোবাইল টিপা গাড়ির সমস্যা হয় বাই এনি চান্স আমি যদি মইরাও যাই তখন তো তোমারই ভালো, নতুন একটা বউ আনতে পারবা। আর দেখো তোমার যদি কিছু হয়ে যায় আমি বাইসে থাকতে আমি শেষ হয়ে যাবো। বউ একটা কথা কই, কও কও। তোমার না এত আমার ভালোবাসা লাগবে না একটু? স্যার ঠিকঠাক আছে, ইডি পড়ে যাইব। সকালবেলা রুটি না খাওয়াই ভালো, গ্যাস হইব। তাই আজকে পান্তা ভাত, ডিম ভাজি আর মরিচ। কি হয়েছে সব রেডি? তোমার খাবার আমি টাইম টু টাইম রেডি না করে পারি। প্রতিদিন রুটি আর ভাজি খেলে গ্যাস হইবে, আজকে পান্তা ভাত, ডিম ভাজি আর মরিচ এইগুলাই তুমি খাইও। এইগুলো কেউ টিফিনে নেই? আরে কেউ দিয়ে কি করবো, আমার মতো কি কেউ আর তার স্বামীরে ভালোবাসে? এটা কোনো কথা? তাই বইলে পান্তা ভাত, ডিম ভাজি আর মরিচ। শোনো, এগুলো হলো স্বাস্থ্যসম্মত খাবার, বাহিরের আশেপাশে খাবার বলছি না খাওয়া নিষেধ। তা ঘরে ভালো কিছু বানাই দেওয়া যায় না? শোনো, আজকে খুব গরম পড়তেছে, আর এই গরমের ভিতরে তোমার পেট আমি গরম করতে দিব না। এর লেগে আমি ঠান্ডা একদম পানি ভাত দিছি, মরিচ দিয়ে চটকে একদম ডিম দিয়ে খাইয়া ফেলাবা। আমি গেলাম, টিফিন লাগবো না। আমি জানি তুমি রাগ করলে কি হইব, তুমি আমার হাতের খাবারই খাইতে পছন্দ করো। আমি তোমার পিছন পিছন লইয়ে যাবো অফিস পর্যন্ত খাবার খাবাই আনে। কি পিছন পিছন আইতেছো কি লেগা? তুমি খাবার নিতেছো না, তুমি না খাইলে কি আমি খাইতে পারবো? আর তুমি না খাইলে তো আমার দম বন্ধ হয়ে যাইব। আমি বাইরে দিয়ে কিছু খাই নেবো। না না, তুমি বাইরে দিয়ে এরকম অস্বাস্থ্য খাবার খাবা, বাজে খাবার খাবা, আমি এগুলো হইতে দিতে পারি না। আজকে পান্তা ভাত আর মরিচ তুমি খুব সুন্দর করে খায় না, দেখবা পেটটা ঠান্ডা থাকবো, ভালো লাগবে, দেখবা আমার কথা মনে করবা। আর তুমি যদি না লইয়ে যাও আমি অফিস পর্যন্ত তোমার পিছন পিছন লইয়ে যাবো। থাক, তোমার আর পিছন পিছন অফিস পর্যন্ত পান্তা ভাত লইয়ে যাওয়া লাগবো না, আমার হাতে দামে লইয়ে যাইতাছি। না দেখো না, এই গ্রামের দিকে কি সুন্দর, জামাই মাঠে কাজ করে, বউ পান্তা ভাত মরিচ এগুলো নিয়ে যায়, কত মজা করে খায়, অত কষ্ট করে, তাও কোনোদিন ক্লান্তি কাজ করে না। বোঝো তাহলে পান্তা ভাতের গুণ কত বেশি। হয়েছে, আমি বুঝছি, আমি যত যাই কই কাজ হইব না। জানি জামাইটা আমার খুব ভালো পায়, কি সুন্দর আমার দেওয়া টিফিনটা লয়ে গেল। জামাইটা এখনো ছোট মানুষই গেল না। যাই হোক, শাশুড়ি আমার কইছে একটু বুঝাইও না নিতে, আমি নিতে পারবো, সমস্যা নাই। আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই এরকম অখাদ্য কুখাদ্য খাইয়ে এরকম পেটটা নষ্ট করবে, এটা হইতে পারে না। যাই হোক, আজকের মিশন কমপ্লিট। এ কি বিছানায় বালিশ নেই? সমু কিসে? ও তোমার তো বলা হয় না আজকে থেকে আমরা বালিশ ছাড়াই ঘুমামো? এটা কেমন কথা? কেন তুমি জানো না বালিশে না শোয়াই হচ্ছে শরীরের জন্য ভালো? তা তুমি তো জানো আমি যেটা ভালো ওইটাই তোমার জন্য করি সবসময়। তাই বইলে এখন থেকে আমি বালিশ ছাড়া ঘুমামো? তুমি 10টা না 5টা না একটা মাত্র জামাই, তোমার যে কোনো ক্ষতি হইবে এটা তুমি মানতে পারবো না। আমার যদি বালিশে শুয়ে ক্ষতি হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি বালিশে শুয়ে তোমার যদি মেরুদণ্ডে সমস্যা হয় আমার তো পরবর্তীতে এইটা নিয়ে কষ্টের শেষ থাকবো না। কোন মুসিবতে বললাম আমি? এইটারই কয় ভালোবাসা। বউ যদি হাজবেন্ডের ভালো মন্দ না বোঝে তাহলে কি হয়? দেখ, বাসায় ঘুমাবো না, একদম রাস্তায় গিয়ে ঘুমাবো থেকে। না না জামাই রাগ কইরো না, তুমি তোমার ভালো লেগেই করি আমি। এ কি তুমি এরকম গান নয় নয় মোবাইল টিপতাছো? দাও আমার কাছে দাও। জামাই সরি এরকম রাগ করে কথা কওয়ার জন্য। তুমি তো আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, এরকম নুয়ে নুয়ে যদি সবসময় মোবাইল দেখো গাড্ডা তো যাইবো। তুমিও তো মোবাইল টিপো সবসময়। আমি গোল্লাই যাই তাতে সমস্যা নাই, কিন্তু তোমার কিছু হয়ে গেলে তখন আমার কি হইব? এরকম নুয়ে নুয়ে মোবাইল দেখলে তো গাড্ডায় সমস্যা হইব, তখন কি কষ্ট পাবা? আর তোমার ওই কষ্ট আমি দেখতে পারুম না বাইসে থাকতে। দেখ, ভালোই লাগে না? আমি জানি তোমার আমার কথা ভালো লাগবো না, তিতা লাগবো, কিন্তু কিছু করার নাই, সবসময় ভালো কথা তিতেই লাগে। হ্যাঁ, সবসময় আমার উপর সবকিছু খাটাবা না তো? তুমিও তো মোবাইল টিপো। শুনো, আমার যদি মোবাইল টিপা গাড়ির সমস্যা হয় বাই এনি চান্স আমি যদি মইরাও যাই তখন তো তোমারই ভালো, নতুন একটা বউ আনতে পারবা। আর দেখো তোমার যদি কিছু হয়ে যায় আমি বাইসে থাকতে আমি শেষ হয়ে যাবো। বউ একটা কথা কই, কও কও। তোমার না এত আমার ভালোবাসা লাগবে না, একটু কম কম ভালোবাসো। শুনো, আমার শাশুড়ি আমায় কইছে তুমি কিছু বোঝো না, তোমার বুঝাই শুনাই নেওয়ান লাগবো। আমি তোমার এই রকমের বুঝাই শুনাই নিব না, কেডাই নিবো কত? তাই বলে এরমের বুঝাই শোনাই নিতে কইছে? কি হইলো? 12টা বাজে গেছে, গোসল করতে হইব তোমার, তাতেই যাও। এই শীতে আমি আজকে গোসল করতাম না। এটা কোনো কথা কইলা? তুমি যদি এখন গোসল না করো শরীর এরকম করা হয়ে যাইব না? আর আজকে অনেক ঠান্ডা। যতই ঠান্ডা হোক তোমার প্রতিদিন গোসল করনি লাগবে, এটা তো শরীর লেগে ভালো, বুঝতে হইব না? তুমি তো কালকেও করো না, পরশু করো না, আজকেও করতেছো না। দেখ তুমি খেলে আমার চিন্তা করো, আমি বুঝি তুমি আমার অনেক ভালোবাসো। আমি তোমার আগে শিখাইলে কেমনি সুস্থভাবে জীবনযাপন করার লাগে, এরপর আমি গোসল করবো মনে। তুমি সবসময় সবকিছু আমার উপর খাটাও। এই সময় হয়ে যাইতেছে তো কত কম যাইবো না, তুমি যাও গোসল করতে। আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবো না, তুমি গরম পানি করে দাও তো। আবার বায়না শুরু করছো? এই তুমি জানো এই গরম পানি দিয়ে গোসল করলে কত রকমের ক্ষতি হয়? আর আমি তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হইতে দিও না, এটা তো তুমি জানো। এটা কোনো কথা হইলো? এত ঠান্ডার ভিতরে আমার ঠান্ডা পানি দিয়ে গোসল করাইবো? তুমি গোসল একবার কইরা দাও, দেখবার শরীর যদি ভালো না লাগে তাহলে আমার নাম ফিরে রেখো। জামাইরা নাকি কয় বউরা যত্ন করে না, এই রকমের যত্ন করলে আবার জামাইকে কোনো অভিযোগ থাকে নাকি? মাতারিরা বোঝে না, জামাইরা যদি এমনি ভালো পাওয়া হয় জামাই জীবনেও বউরে ছেড়ে যাইবো না, গ্যারান্টি দিয়ে কইতাছি। এই গোসল করা হইলো, বেশিক্ষণ কিন্তু গোসল করা যাইবো না, বেরো বেরো।